গলসি ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে ও জেলার রক্ত ব্যাঙ্কগুলিতে রক্তের সংকট মেটাতেই এই উদ্যোগ। এদিনের রক্তদান শিবিরটি গলসি ১ নম্বর ব্লকের মানকর উত্তর ক্যানেলপাড়া বুথ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এই শিবিরের মাধ্যমে মানবিক উদ্দেশ্যে এলাকার জনগণের কাছে সচেতনতা সৃষ্টি করা হয় এবং রক্তদান করতে উদ্বুদ্ধ করা হয় সকলকে। শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি সন্দীপ বসু, গলসি ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি জনার্দন চ্যাটার্জি, জেলা পরিষদের সদস্য সুশান্ত সাহা, জেলা যুব সম্পাদক সাদ্দাম মল্লিক, ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি বাপ্পাদিত্য রায়, পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ দোলন দত্ত, ব্লকের শ্রমিক সংগঠনের সহসভাপতি শেখ লালন ও শেখ মহব্বত, ব্লকের বিভিন্ন অঞ্চলের প্রধান, উপপ্রধান এবং শ্রমিক সংগঠনের অঞ্চল সভাপতির কর্মীরা। উক্ত মঞ্চে ব্লকের শ্রমিক সংগঠনের অঞ্চল সভাপতিদের সংবর্ধনা দেওয়া হয়। এই শিবির থেকে পুরুষ মহিলা সহ মোট ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। এই রক্ত সংগ্রহ করে কেমরি ব্লাড ব্যাংক। শিবিরে উপস্থিত অতিথিরা এই উদ্যোগের প্রশংসা করে জানান, গলসি ১ নম্বর ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের এই ধরনের সামাজিক কাজে যুক্ত হওয়া অত্যন্ত প্রশংসনীয়। গলসি থেকে শেখ আজাহার উদ্দিনের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। সংগঠন আইএনটিটিউসি তো আর বারবার করেই আমি বলছি, আপনারা দেখছেন বিভিন্ন ক্ষেত্রে পূর্ব বর্ধমান জেলায় আইএনটিটিউসি এখন সমস্ত রকম কর্মসূচির সঙ্গে যুক্ত হয়েছে। যেমন ধরুন, কখনো শিক্ষক দিবসে শিক্ষকদেরকে সংবর্ধনা দেওয়া, যখন কোনো কৃতি ছাত্রছাত্রীদেরকে সংবর্ধিত করা বা তাদেরকে আরও এনকারেজ করা, রক্তদান শিবির করা, একাধিক রকমভাবে সামাজিক যত রকম কর্মসূচি আছে সমাজের সর্বস্তরে, শুধুমাত্র বাস ইউনিয়ন বা টোটো ইউনিয়ন বা ফ্যাক্টরিতে বসে ইউনিয়নের সঙ্গে যুক্ত যে কাজ শুধু সেগুলো নয়, সামাজিক স্তরে সমস্ত রকম ক্ষেত্রেই আইএনটিটিউসি এখন এই মুহূর্তে কাজ করছে এবং আগামী দিনে আরও এটাকে আরও বেশি করে যাতে করে সংগঠিতভাবে কাজ করতে পারে, তার জন্য যাবতীয় যা কিছু উদ্যোগ আমাদের নেওয়া হচ্ছে। এবং আমরা খুব শিগগিরই আরেকটি উদ্যোগ নিচ্ছি গোটা জেলা জুড়ে আইএনটিটিউসির পক্ষ থেকে, যে যত আমাদের জেলায় অসংগঠিত শ্রমিক আছে সকল অসংগঠিত শ্রমিকদের আমাদের টার্গেট হচ্ছে এটাই, যে পূর্ব বর্ধমান জেলাতে প্রতিটা ব্লকে প্রতিটা টাউনে ক্যাম্প করে আমাদের রাজ্য সভাপতি সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমাদের নির্দেশ দিয়েছেন যে প্রতিটা ব্লকে এবং প্রতিটা টাউনে ক্যাম্প করে আমাদেরকে ওই সামাজিক সুরক্ষার আওতায় এলাকার অসংগঠিত শ্রমিক সাধারণ মানুষকে যুক্ত করতে হবে। তো সেই কারণে আমাদের সেই উদ্যোগ শুরু হবে ১৫ জানুয়ারি পরে আমরা জেলায় মিটিং ডেকে আমরা প্রতিটা ব্লকে প্রতিটা জায়গাতেই আমাদের টাউনে আমাদের এই কর্মসূচি আমরা নিতে চলেছি আগামী দিনে। এবং রক্তদানে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানালাম, তাদের সাথে কথা বললাম, খুব ভালোভাবেই পুরো ব্যবস্থাপনা করা হয়েছে, সবটাই দেখলাম, ঘুরে দেখে নিলাম। তো ধন্যবাদ জানাই সকলকে, উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই, বিশেষ করে ধন্যবাদ জানাই কেমরি কার্ডিয়াক সেন্টারকে, তারাও এসছেন, তারা এসে তাদের জন্য এই ক্যাম্পটা সম্পূর্ণ হতে পারছে। রক্তদান তো শিবির তো আমাদের প্রতিটি সময় বছরে বোধহয় প্রতিটি শাখা সংগঠন থেকে শুরু করে সকালেই করে। এটাও একটা আজকে ব্লক আইএনটিটিউসিকে দেওয়া হয়েছিল, ব্লক আইএনটিটিউসির উদ্যোগে আজকে এই রক্তদান শিবির। কার রক্ত কাথায় যাবে, অর্থাৎ কে দিল আর কে নিল সেও জানে না যে আমি যে রক্তটা দিচ্ছি সেই রক্তটা কার প্রয়োজন পড়বে, তার জাত কী, তার ধর্ম কী, সে যেমন জানে না, যে দিচ্ছে জানে না এটা কার কাছে যাবে। অর্থাৎ জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে বলতে পারেন আমাদের দলের যে আইডিওলজি বা আমাদের যে সমস্ত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমাদের যেমন দল, এই রক্তদানটা, এই রক্তটা আমি মনে করি যে এটার উদ্দেশ্যটা মহৎ। সেই উদ্দেশ্যটা যাতে সমস্ত শাখা সংগঠন এবং সমস্ত মানুষের কাছে ছড়িয়ে যায়। আপনি দেখলেন কয়েকজন মহিলাও এখানে রক্ত দিয়েছেন। তাই আমাদের কন্টিনিউয়াস প্রোগ্রাম রয়েছে আপ টু 31শে জানুয়ারি পর্যন্ত। এবং এই মাসেই পড়ছে ধরুন আপনার বিবেকানন্দের জন্মদিন, আবার এই মাসেই পড়ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, অর্থাৎ গান্ধীজির তিরোধান দিবস পর্যন্ত এই রক্তদান শিবির শুধু এখানে নয়, সব জায়গাতেই চলতে থাকে। আমার নাম জনার্দন চ্যাটার্জি, গলসি ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।
আজকের কর্মসূচি বলতে আমাদের গলসি 1 নম্বর ব্লক আইএনটিটিসির পক্ষ থেকে একটা মমতা ব্যানার্জির জন্মদিন উপলক্ষে, আমরা জানি মমতা ব্যানার্জির জন্মদিন 5ই জানুয়ারি। সেই 5ই জানুয়ারির আগাম শুভেচ্ছা জানানোর জন্য আমরা জানি আমাদের ব্লকে প্রত্যেকটা দিন আমাদের কর্মসূচি বাঁধা রয়েছে। সেই কর্মসূচির জন্য আমরা আজকে জন্মদিন আগাম শুভেচ্ছা জানালাম এবং রক্তদানের মধ্য দিয়ে প্রত্যেকটা অঞ্চলের আমাদের আইএনটিটিসির প্রেসিডেন্ট সহ আমরা সকলে মিলে আমরা উদ্যোগ নিয়েছিলাম যে আমরা 4ঠা জানুয়ারি 2025 নতুন বছরে আমরা এই রক্তদানের মধ্য দিয়ে আমরা মমতা ব্যানার্জিকে স্বাগত জানাবো এবং ধন্যবাদ জানাবো। আমরা চিন্তাভাবনা রেখেছিলাম যে আমরা আমাদের অঞ্চলে এবারে ফ্রি চিকিৎসা, যেটা ফ্রি আমরা যেটা হয় সেটা আমরা পাইনি। তার সাথে সাথে আমরা কিছু কিছু মানুষের সাথে আমরা মেলবন্ধনের মধ্য দিয়ে আমরা কিছু উত্তরীয় এবং সাথে আমরা কিছু মুমেন্টও আমরা দিয়ে আমরা সম্বোধন জানাবো। তো এই 9 জন উদ্যোক্তার হয়ে যে আজকের এই যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা সহযোগিতা, সাথে সাথে আমার জেনারেল সেক্রেটারি আলমগীর রয়েছে, আমাদের সাথে সাথে আমাদের মহবুদ্দা সহসভাপতি আমাদের লালনদা রয়েছে, এনাদের সহযোগিতায় এই যে মহৎ উদ্যোগটা নেওয়া এটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এবং এর সাথে সাথে আমাদের বেশ কয়েকটি ইউনিয়ন আমাদের সঙ্গে যুক্ত ছিল, যেটা হচ্ছে পানাগড় আর্মি বেস কন্ট্রাক্টর ওয়ার্কার্স ইউনিয়ন, জুট ফার্ম ওয়ার্কার্স ইউনিয়ন, শালিমার ইউনিয়ন, এছাড়াও এইচপিসিএল ইউনিয়ন, তাছাড়াও আমাদের সমস্ত শ্রমিক সংগঠনের কর্মীবৃন্দ আমাদের সঙ্গে যুক্ত হয়ে আজকে এই কাজটি সম্পন্ন করল। অপাদিত্য রায়, গলসি 1 নম্বর ব্লক আইএনটিটিসি ব্লক।